সাফল্য। সাফল্য কে না চায়? সবাই সাফল্যর পিছনে ছুটতে থাকে। প্রত্যেক ব্যক্তি সাফল্য পেলেই উৎসব পালন করে, আনন্দ করে সে। কিন্তু যদি আমি কথা বলি অসফলতার, তখন সবাই দূরে পালায়। কেউই চায় না যে সে জীবনে অসফল হোক, কামনা করে যাতে জীবনে কখনো তার অসফলতার সম্মুখীন না হতে হয়। আর যখন অসফলতা আসে তখন লোকে নিরাশ হয়ে পড়ে, কেউ আবার শোকে ডুবে যায়। কিন্তু কেন? আমি জানি আমি যা বলছি তা কঠিন, কিন্তু একটু ভাবুন, অসফলতা ছাড়া সাফল্যের আনন্দ উপভোগ করা যায় না। যতক্ষণ না সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবে, গরম না সহ্য করবে, ততক্ষণ সন্ধ্যের মিষ্টি চায়ের আনন্দ কী করেই বা পাবে, তার গুরুত্ব কী করে বুঝবে? এটাই হয়ে থাকে সাফল্য আর অসফলতার। সাফল্য পাওয়ার জন্য অসফল হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা তখনই আরম্ভ হয় যখন আমরা শুধু সাফল্য আর আনন্দের জন্য তৈরি থাকি, কষ্টের জন্য নয়, অসফলতার জন্য নয়। অসফলতার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করতে পারি না। একটা সাধারণ কথা যা আপনাকে আত্মস্থ করতে হবে। হ্যাঁ, যার থেকে আমরা দূরে পালাই, সেই পরাজয়ের সম্মুখীন হতে শিখুন। ব্যাস, দেখবেন আপনি স্বয়ং জয়ী হবেন। হরে কৃষ্ণ। আপনি কি কখনো ভেবে দেখেছেন, বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদিদেব মহাদেব কেন বলা হয়? আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয়? কেন? এর কারণ হলো উদ্দেশ্য। আপনার কর্ম করার পিছনে যে উদ্দেশ্য আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত, কর্ম করার পিছনে তার উদ্দেশ্য নিয়ে। যদি কেউ পরোপকার করে কিন্তু তার পিছনে তার উদ্দেশ্য যদি স্বার্থের হয়, সে পরোপকারী মানুষ নিজের মাহাত্ম্য সেখানেই হারিয়ে ফেলে। যদি আপনার কর্মের পিছনে আপনার উদ্দেশ্য সঠিক হয়, তাহলে অভিশাপ ও বরদানে পরিণত হতে পারে। আর যদি আপনার কর্মের পিছনে উদ্দেশ্য অনুচিত হয়, তাহলে আপনার বরদান ও শাপে পরিণত হতে বেশি সময় লাগে না। এই সমস্ত খেলা কর্ম আর তার উদ্দেশ্যে, তাই শুদ্ধ মনে খেলবেন। হরে কৃষ্ণ। রাধা আমাকে বহুবার জিজ্ঞেস করে, এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি? রাধাও তা বুঝতে পারেন না। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসে যে তফাৎটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে। আসুন, খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। একদিকে আপনি এটা ভেবে দেখুন, একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে। যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে, সে তা ছেড়ে যায় না, সেখানেই থাকে সে। গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সে স্থান ত্যাগ করে না। অন্যদিকে আছে এক ভ্রমর, যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সে ফুলে সে রস পায়। সেই রস শেষ আর সেখানে সে ভ্রমর আর থাকে না। তাহলে যে তফাৎ এক ভ্রমর আর মাছের মধ্যে আছে, ঠিক সেই তফাৎই আছে মোহ আর প্রেমের মধ্যে। যা কোনো কামনা ছাড়া, কোনো লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম, আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হলো মোহ। তাহলে ত্যাগ করে দিন এই মোহকে, আর আমার সাথে ভালোবেসে বলুন, হরে কৃষ্ণ। অনেক উচ্চতায় পৌঁছতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? এর উত্তর বড়ই সহজ, সিঁড়ি। এবার এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা যখন দ্রুত সিঁড়ি দিয়ে উঠি, তখন কাউকে পিছনে ফেলে এলে তখন আমরা তাকে দেখে কি ছোট মনে করি? তাকে কি আমরা নিচু নজরে দেখি? যদি কাউকে ধাক্কা দিয়েই আমাদের এগোতে হয়, তাকে দেখে কি আমরা উপহাস করি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা আপনার বড় ভুল। আপনার সিঁড়িতে যার সাথেই দেখা হোক, মধুর সম্পর্ক বজায় রাখুন, স্নেহময় ব্যবহার করবেন তার সাথে, বিনম্র থাকবেন। কারণ যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন, মনে রাখবেন সেই সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নামতেও হবে। যদি এই সিঁড়ি না থাকে, তাহলে নিজের বিজয় উৎসব অবশ্যই পালন করুন, কিন্তু যারা পিছনে থেকে যায় তাদের নিয়ে উপহাস কখনই করবেন না। হরে কৃষ্ণ। এই সংসারে অসংখ্য মানুষ অর্থ আর সামর্থ্য দিয়ে মূল্যায়ন করেন যে কোনো মানুষকে, নিজেদেরও আর অন্যদেরও। আর বহুবার অর্থ এবং সামর্থ্য অর্জন করতে গিয়ে আমরা সময়, সম্পর্ক আর স্বাস্থ্য পিছনে ফেলে আসি। আমরা তার খেয়াল রাখি না, ভাবি যে একবারে অর্থ আর সামর্থ্য অর্জন করে নেওয়ার পর তারপরে এই সময়ও আমাদের কথা মতোই চলবে, সম্পর্কগুলোও আরও মধুর হয়ে যাবে, আর এই স্বাস্থ্যও আমাদের হাতের মুঠোয় থাকবে। কিন্তু এই অর্থের জন্য যখন আমরা এই তিনটেই হারিয়ে ফেলি, তখনই আমরা বুঝতে পারি যে আমরা কতটা অর্থহীন ছিলাম।
আর তারপরে এই সংসারের সমস্ত অর্থ সংগ্রহ করে নেওয়ার পরেও আপনি আপনার ফেলে আসা সময় কখনো ফেরত পাবেন না, না তো সেই সম্পর্ক আর না সেই স্বাস্থ্য। সেই জন্য এই তিনটির মূল্যই বুঝে নিতে শিখুন অনেক দেরি হয়ে যাওয়ার পূর্বে। হরে কৃষ্ণ। প্রেম, আমরা সকলেই প্রেম করি, প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি। আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন, কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়। আচমকা দুই প্রেমেরই কিছু অনুচিত বলে মনে হতে থাকে। আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে শুরু করেন। এবার এমন হলে কি করা যেতে পারে? দেখুন, এই হলো হলুদ আর এই হলো চুন। এবার এটাকে দেখুন। তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটা নতুন রং তৈরি করলো। প্রেমের রঙও কিছুটা এভাবেই অর্জন করা হয়। এখানে কোনো আমি থাকে না, শুধুই আমরা হয়, শুধুই হয় একান্ত। সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে আর মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন। তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায়। হরে কৃষ্ণ। সমাজ, আমরা এই সমাজে বাস করি আর বহুবার আমরা একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। সমস্ত সময় কাটিয়ে দিই এটা ভাবতে ভাবতে যে সমাজ কি ভাববে, আমার কি করা উচিত, আমার কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল। যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ, যখন আমি তা নই। মনে ভয় উৎপন্ন হয় সে কয়েকজন মানুষের জন্য। তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না, না শুনতে পাই, না বলতে পারি, না তা করতে পারি। সেই কয়েকজন মানুষের ভয়ে আমরা খারাপের বিরোধিতা করাই ছেড়ে দিই। কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ? এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ বড় একটা ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়। আর অন্তরাত্মা তখনই সন্তুষ্ট হবে যখন আপনার কর্ম শুভ হবে। তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভকর্ম করতে থাকুন, তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন হরে কৃষ্ণ। এই পুস্তক বড়ই কাজের জিনিস। কাহিনী হোক, কবিতা হোক কিংবা স্মৃতি হোক, এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে। কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায়, বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন, বা যে কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন, তাহলে আপনি কি করেন? সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন? না, তাই তো, শুধু একটা পাতা ছিঁড়ে ফেলেন যাতে সেই পুস্তক সঠিক থাকে, আরও সুন্দর হয়ে ওঠে। ঠিক এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক। তার সেই এক পাতাই হলো একটা ভুল। তাই যে কোনো সম্পর্কে যদি কারো কোনো ভুল হয়ে থাকে, তাহলে সে ভুলকে সম্পর্ক থেকে দূরে করাই সঠিক হবে। সে ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে। সেই সম্পর্ক ভাঙা নয়, সেই সম্পর্ক সামলে রাখুন। কারণ ভুল তো সবার দ্বারাই হয়। যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরও সুন্দর হয়ে উঠবে। একে অপরকে ক্ষমা করতে শিখুন, একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন। তারপর দেখবেন এই জীবনে আরও আনন্দ আসবে আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন হরে কৃষ্ণ। যদি আপনারা এই ধরনের শ্রীকৃষ্ণের বাণী শুনতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ। দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে কানহাই, তুমি রাধার সাথে এই সংসারে প্রেম শেখাতে এসেছো, তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো? কেনই বা ও তোমাকে বিরক্ত করে? কেন এই ঝগড়াঝাটি হয়? কেন এই টানাপোড়েন চলে? এবার এটার উত্তর আমি কিছুটা এভাবে দিতে চাই। পিঁপড়ে সেই বাড়িতে প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে। যদি আপনার বাড়িতে মধু থাকে বা কোনো মিষ্টি জিনিস থাকে, মিষ্টত্ব থাকে, তাহলে পিঁপড়ে অবশ্যই সেখানে প্রবেশ করবে। আর ঠিক এরকমই হয় আমাদের সম্পর্ক। এর মধ্যেই ছোটোখাটো ঝগড়াঝাটি, টানাপোড়েন, রাগ করা, মন ভাঙানো এগুলো হতেই থাকে। বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে। মনে রাখবেন, যে সম্পর্কে কোনো খুনসুটি নেই, রাগ করা, মান ভাঙানো নেই, কোনো ছোটোখাটো ঝগড়াঝাটি নেই, সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে, মন থেকে নয়। তাই মন থেকে ভালোবাসতে শিখুন। তাই এই ছোটোখাটো ঝগড়াঝাটি, মধুর খুনসুটি আনন্দ উপভোগ করুন, কারণ এতেও ভালোবাসা আছে। হরে কৃষ্ণ।